কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। রহমান, তাদের আগমন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন এবং কখন নাগাদ তারা কক্সবাজারে পৌঁছাবেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তোহা, আপনি জানেন আজকে কক্সবাজারের দুজন বরেণ্য ব্যক্তি কক্সবাজারে আসতেছেন। একজন হলো মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, আর একজন জাতীয় সংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আসলে এটি গুতেরেসের দ্বিতীয় সফর কক্সবাজারে। উনি 1918 সালে একবার এসেছিলেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে, এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকে প্রথম সফর। আপনি জেনে আজকে গুতেরেস এবং ডক্টর ইউনুস একসাথে ঢাকা থেকে 11:30 নাগাদ বিমানে কক্সবাজার বিমানবন্দরে আসার কথা রয়েছে। আমরা যতটুকু জেনেছি দুজনে একসাথে কক্সবাজারে আসবেন এবং এসে উনি কক্সবাজারের টার্মিনাল যেটি নতুন নির্মিত হয়েছে সেটি উনি ঘুরে দেখবেন, এবং এশিয়ার মধ্যে বৃহত্তম আশ্রয়ন প্রকল্প যেটি কুরুশকুলে অবস্থিত, প্রায় 2 থেকে 3 হাজার লোকের যে আবাসন সেটি উনি পরিদর্শন করবেন। এবং ওখান থেকে উনি কক্সবাজারের বিশিষ্টজনদের সাথে, বিশেষ করে পর্যটন যেহেতু শহরের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে স্টক হোল্ডারদের সাথে কথাবার্তা বলবেন, এবং ওখান থেকে ওনারা একসাথে আবার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। আরেকটা বিষয় হলো আজকে মাননীয় মহাসচিব জাতিসংঘের ওনাকে রিসিভ করবেন, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা আজম, উনি ওনাকে রিসিভ করবেন এয়ারপোর্টে, এবং সেখান থেকে ওনারা সরাসরি জাতিসংঘের মহাসচিব চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। উনি ওখানে রোহিঙ্গাদের লার্নিং সেন্টার এবং পাটজাত পণ্য কেন্দ্র যে স্থাপনাগুলো রয়েছে উনি উদ্বোধন করবেন, এবং ওনাদের সাথে একসাথে 1 লক্ষ লোকের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা সহ উনি ইফতার অংশগ্রহণ করবেন। ওখান থেকে ওনারা দুজনেই একসাথে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। আপনাকে আরেকটা, আজকে ওনাদের আগমন উপলক্ষে কক্সবাজারে যেহেতু পর্যটন শহর, পর্যটন নগরী, সেক্ষেত্রে কক্সবাজারের যে অবকাঠামো এবং বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন সুদীজন ব্যবসায়ীদের অনেক আকাঙ্ক্ষা রয়েছে যে কক্সবাজারের ওনাদের সফরের প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে পর্যটন শিল্পের নবদিগন্তের উন্মোচন হবে, এবং কক্সবাজারের যেই সমস্যাগুলো রয়েছেন, বিশেষ করে আমাদের পর্যটন শিল্পের উন্নয়নের জন্য কি কি বিষয়ে আলোকপাত করা যায় সেটা নিয়ে উনি আলোচনা করবেন বলে সুদীজন আমরা জানতে পেরেছি। এবং আজকে আরেকটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের উদ্বোধনের একটা মডেল মসজিদ উদ্বোধনের কথা রয়েছিল, পরবর্তীতে হয়তো এই কর্মসূচি আমরা শুনতে পেরেছি যে ধর্ম উপদেষ্টা উদ্বোধন করবেন, এবং ওনাকে ঘিরে আজকে যে নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক বিষয় কক্সবাজারের একটি স্বাদ রবের বিরাজ করছে। আমরা আপনাকে আরেকটু জানিয়ে রাখি, কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতকে ঘিরে যে কর্মযজ্ঞগুলো চলমান রয়েছে, বিশেষ ব্যবসায়ীরা এবং কক্সবাজারের যারা উন্নয়ন এবং সুদীজনরা রয়েছেন তারা আশা করতেছেন, এবং উনি এই বিষয়গুলোকে উন্নয়নের প্রকল্প যদি দ্রুতগতিতে শেষ করা হয় তাহলে পর্যটন শিল্পে যেমন উন্নয়ন হবে, তেমনি ভাবে কক্সবাজারের অবকাঠামো এবং কক্সবাজারের জন্য অনেক উন্নয়ন অব্যাহত যদি থাকে তাহলে পর্যটন শিল্পের উন্নয়ন হবে এবং অনেক লোকের কর্মসংস্থান হবে। জি, এই ছিল আমার কাছে সর্বশেষ। কক্সবাজার বিমানবন্দর থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান।